সামনে যাও, আর একটু দূরে যাও। আমরা কিন্তু দেখার চেষ্টা করি মূলত তারা সারা দেশে দৌড়পাকড় মিথ্যা মামলা গ্রেপ্তার জামিন বাতিল সহ নেতা কর্মীদের কারাগারে প্রেরণ সহ পুলিশি হামলা এবং প্রতিবাদে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি একটা ছবি দেখা যান না মেরা জাগি যাবে না
ভাই তোমার টান আমি এক মিনিট আসি বহু ডিস্টেন্স থাকে আমি শেষ সুন্দর না তো কিতা তুই যায় রে ভাই আগে যাও ভাই হল ভাই সেবা একটা মিছিল দিলে বেনার আয়নাতে এক মিছিল দেওয়ার মানে আছে
এবং আমাদের ৬ জন বাইকে হত্যার প্রতিবাদে শাসক করতে বাংলাদেশের হত্যা গুম এবং নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট জেলা এবং মহানগর বিএনপির যৌথ উদ্যোগ আয়োজিত কিশোর বিক্ষোভ মিছিল সমাবেশের শেষে ঐতিহাসিক সংস্কৃতির কংগ্রেস সমাবেশ শুরু করতে যাচ্ছে। সমাবেশের সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সভাপতি সাবেক নির্বাচিত তিনবারের কাউন্সিলর জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কিম। আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিফতাহ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশে অব্যাহত সন্ত্রাস, বিএনপি নেতা কর্মীদের হত্যা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো শানিত করার লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করছেন সিলেট মহানগরী বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিপ্লবী জনতা জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কিম। আমাদের মাঝে আজকের এই সমাবেশে মিছিল শেষে বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব আব্দুল মুত্তাকির। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেটের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার নবনির্বাচিত সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সহ মহানগর এবং জেলার নেতৃবৃন্দ সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী আমরা সরকারের পতনের মধ্য দিয়ে আমরা রাজপথ থেকে আমাদের মূল বক্তব্য হচ্ছে আমাদের যে পাঁচটি ভাই গত কিছুদিনের মধ্যে হত্যা হলো তাদের রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী 20 নভেম্বরে জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে এই সিলেটবাসী বন্ধুরা। আমরা যারা জাতীয়তাবাদী দলের সৈনিকেরা এখানে উপস্থিত রয়েছে, আজ থেকে আমরা প্রতিটি অঞ্চলে প্রতিটি পাড়ায় আগামী 20 নভেম্বরের সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং এই সরকারের পতনের লক্ষ্যে কাজ করে যাব। বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে রাজপথে সবাইকে এইভাবে আমার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সিলেট জেলা বিএনপি যার নেতৃত্বে এখন সুসংগঠিত এবং আমরা আন্দোলনের জন্য প্রস্তুত সেই নেতা জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিন,
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা সিটি মেয়র, বারবারের নির্বাচিত জননন্দিত নেতা আরিফুল হক চৌধুরী, আমার আরো দুই সহকর্মী ইমরান আহমদ চৌধুরী এবং ইফতার সিদ্দিকী, এবং যারা আজকে এই বিক্ষোভ মিছিল সফল করতে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের ভাইরা, জেলা মহানগর নেতৃবৃন্দ, সকলকে আজকে এই কর্মসূচি সফলকালীন অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, বক্তব্য একটি, কবে শেখ হাসিনা বিদায় হবে সেই লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি। 20 তারিখে আমরা বিশাল সমাবেশ করে 20 নভেম্বর বিশাল সমাবেশের মধ্য দিয়ে সিলেট থেকে আমরা জানান দিব, এই মহিলার বিদায় ঘণ্টা আমরা বাজিয়ে দিব সেই প্রত্যাশা নিয়ে। এবং বর্তমানে যে চলমান ঘটনা, আপনারা সবাই পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখে যাচ্ছেন, চলমান ঘটনা খুবই ভয়াবহ। এই নিশিরাতে সরকারের সময় নেই। আজকেও পত্রিকা এসেছে, আমেরিকায় গিয়েছিল তার মেয়াদ বৃদ্ধির জন্য, আমেরিকা সরকারের সমর্থন আদায়ের জন্য, কিন্তু আমেরিকা দৃষ্টি ফিরিয়ে নিয়েছে এই সরকারের কাছ থেকে। আজকে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূতকে চাকরিচ্যুত করেছে। এমনি ভাবে প্রতিদিন আপনারা দেখবেন বড় বড় কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। তার লক্ষণ আপনারাই ভালো বুঝবেন, তার কারণ সমাজে প্রতিটি স্তরের মানুষ এখন সজাগ। আমাদের বহু নেতাকর্মীকে জেলে পড়ছে, আমাদের অনেক নেতাকর্মীকে জামিন বাতিল করা হচ্ছে। এইগুলো নিয়েই আজকের কর্মসূচি। ইনশাআল্লাহ আমরা যেভাবে রাস্তায় নেমেছি, আমরা 20 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে নিব এবং 20 নভেম্বর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে আমরা ওই নিশিরাতের সরকারকে জানিয়ে দিব, তোমার সময় শেষ, এখন ফাইনাল ঘন্টা বেজে গেছে, তোমাকে বিদায় করতে হবে। আর সেই 20 নভেম্বরের কর্মসূচি আপনারা সফল করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান বক্তা, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য, সিলেটের বারবার নির্বাচিত মেয়র, জননন্দিত মেয়র, জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, এখানে উপস্থিত রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির নির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির যুগ্ম সদস্য সচিব ইফতার সিদ্দিকী এবং উপস্থিত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে এই বিক্ষোভ মিছিল আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সারা দেশব্যাপী জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা এবং জামিন বাতিল, এরপর ভয় ভীতি দেখিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করতে চায় এই সরকার। কিন্তু যত কৌশল আটে না কেন, সব কৌশল ধূলিসাৎ হয়ে গেছে। সিলেট তথা সারা বাংলাদেশের বিএনপি পরিবারের সকল সদস্য, সকল এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ রয়েছে। ইনশাআল্লাহ 20 নভেম্বর এই সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠের যে গণ সমাবেশ, সেই সমাবেশের মধ্য দিয়ে এই দেশে এই দেশীয় সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আগামী দিনের সকল আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় ভাইরা, আগামী 20 নভেম্বর আমাদের বিএনপির পরিবারের জন্য একটি ঐতিহাসিক দিন হবে। প্রিয় নেতৃবৃন্দ, এই দিন প্রমাণ হবে এই সিলেটের মাটি বিএনপির ঘাঁটি, এই সিলেটের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, মাটি তারেক রহমানের ঘাঁটি। ভাইরা, সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দান কারায় কারায় পূর্ণ করে এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই চালার জন্য প্রস্তুতি নিয়ে শপথ গ্রহণ করবো। আপনারা সবাই করে করে ক্যানভাস করে জনগণকে উদ্বুদ্ধ করে 20 নভেম্বরের সমাবেশকে সফল করে তুলবেন। প্রিয় ভাইরা আমার,
এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী দল আমাদের দলের চেয়ারপারসন সিলেটের গণমানুষের নেতা সিলেটের প্রশাসনের সাবেক সংসদ সদস্য প্রান্তে জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত এই বিক্ষোভ মিছিলের পরবর্তী সভার সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, এখানে উপস্থিত জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, জনাব ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব মেঘনা সিদ্দিকী, মহানগর বিএনপির জয়েন্ট কনভেনর বৃন্দ, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মেয়াদোত্তীর্ণ খাবারের থেকে যেরকম দুর্গন্ধ ছড়ায়, এই সরকারের কর্তা ব্যক্তিদের কথাবার্তায় সেই রকম দুর্গন্ধ ছড়ায়। এরা আর কোনো স্বাভাবিক কথা বলতে পারে না, এদের কথা এত টক্সিক। বিএনপির নেতা নেত্রী অথবা উদ্ভট কোন থিওরি বলা ছাড়া এদের মুখে আর কোনো স্বাভাবিক কথা নাই। আপনারা শুনেছেন কিছুদিন আগে এই সরকার প্রধান বিরাট এক লটবহর নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। এতকাল আমরা শুনেছি এই দেশ থেকে উন্নত দেশে যায় মানুষ উন্নত শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য। উনি গিয়ে আগামী বছর দুর্ভিক্ষ হবে এই শিক্ষা লাভ করে এসেছেন। দুর্ভিক্ষ এই দেশে ঘটানো এটি তো তাদেরই আগের কীর্তি, তিনি সেটার পুনরাবৃত্তি করতে চান। লাভ হবে না। এই সমস্ত ভয় আতঙ্ক বিক্রি করে আর বাংলাদেশের যে 18 কোটি মানুষ এখন জেগে উঠেছে এদেরকে আর জমানো সম্ভব না। বহুদিন গুম করে, খুন করে, গায়েবী মামলা করে, অদ্ভুত অদ্ভুত ভোটের প্রহসন করে এদেশের মানুষকে আপনি এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে চাপা দিয়ে রেখেছেন। আপনার এখন বিদায় নেওয়ার সময় চলে এসেছেন। এখন তাড়াতাড়ি খোঁজেন কোন ফ্লাইটের টিকিট বাকি আছে। আর প্রশাসনের ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিদেশ থেকে আসেন নাই, এই মাটির সন্তান, এই দেশের মানুষের কষ্টার্জিত পয়সায়, ট্যাক্সের পয়সায়, ঘামের পয়সায়, রক্তের পয়সায় আপনাদের বেতন হয়, বোনাস হয়, আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হয়। যে লাঠি উঁচান আপনারা, সেই লাঠি, যে বন্দুক থেকে টিয়ার গ্যাস মারেন, সেই টিয়ার গ্যাস পর্যন্ত আমদানি করা হয় এই দেশের মানুষের কষ্টের পয়সায়। এইগুলি এই দেশের মানুষের উপর ব্যবহার করবেন না। এই দেশের মানুষকে রক্ষার জন্য আপনাদের তৈরি করা হয়েছে, হত্যার জন্য না। সুতরাং 18 কোটি মানুষের আওয়াজ বুঝেন। মানুষের মধ্যে এই দেশের যারা দেখতে আপনার মতো, কথা বলে আপনার মতো, চালচলন আপনার মতো, আপনাদের মতো বাবা মায়ের সন্তান, তাদের প্রতি নৃশংস আচরণ করবেন না, কেননা তারা আপনার ভাই, তারা আপনার স্বজাতি। আপনারা এই দেশের প্রতি আপনাদের দায়িত্ব পালন করুন। আর বিএনপি এবং এমনকি আওয়ামী লীগের যারা বুনিয়াদী আওয়ামী লীগার, যারা দেশপ্রেমিক, যারা এই হত্যা হানাহানি পছন্দ করেন না, যারা এই দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, সেই সব আওয়ামী লীগের ভাইয়েরাও তৈরি হন। এই দেশ থেকে আমরা এই জঞ্জাল পরিষ্কার করব এবং একটি দায়িত্বশীল সরকারের ব্যবস্থাপনায় এই দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। যারা আজকের এই সভাকে মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন, বিএনপি